আমি বিদ্যুৎ দে, ওনার অফ ড্রিম ফিটনেস জোন, হলদিবাড়ি। আমি একটা ছোট্ট শহরে থাকি, হলদিবাড়ি, কুচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারে। এখানে আড়াই বছর থেকে আমি আমার চেষ্টা চালাচ্ছি যাতে সবাই একটু ফিটনেস সম্বন্ধে মানে আরো বেশি ওয়াকিবহাল হোক। আমার এই জিম আড়াই বছর হলো আজকে। তো আমার আজকে টপিক হলো ফিটনেসই, আলটিমেট ফিটনেসই আমার টপিক। মানে ফিটনেস এর মধ্যে কেন থাকতে হবে? 10 বছর থেকে আমার জিমে 10 বছরের বাচ্চাও আছে, 65 ইয়ার্স ওল্ড এজও আছে। তো এতদিনে এই 2 বছর আড়াই বছর ছোট্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। শুরু আমার জাস্ট 2 বছর আড়াই বছর, 2 বছর আগে এই এক্সপিরিয়েন্স হয়েছে আস্তে আস্তে, যে ফিটনেসটা ধরে রাখতে। আমার 41 বছর বয়স, আমিও এই বয়সেও আমি ফিটনেসটা ধরে রাখার চেষ্টা চালাচ্ছি। চেষ্টা করবো যে আমি 60 হোক 70 হোক, যদি বেঁচে থাকি আমি ধরে রাখবো। তো আমার আজকে টপিক যেটা বললাম যে ফিটনেস, সবাই ফিটনেস উপরে নজর দেবে কেন? ফিটনেস মানেই কি জিম? শুধু জিমে আসলে কি ফিট থাকা যাবে? না, জিম ছাড়াও ফিটনেসের উপরে নজর দেওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। ফিটনেস ছাড়াও, জিম ছাড়াও ফিটনেসের উপরে আপনি নজর দিতে পারবেন। এবার জিম কেন করবো তাহলে? আমি তো মাঠে দৌড়তে গিয়েও একটু কার্ডিও করবো, তাতেও তো আমি ফিট থাকতে পারি। তো আমি জিম কেন করবো? ওটাই আমার টপিক আছে। জিম আমি এই জন্য করবো যে আমাদের আমাদের যে শরীরটা আছে, এটা আমরা সবাই জানি রক্ত মাংসের শরীর। রক্ত মাংসের শরীরে তো মানে বোনস আছে, আমরা হাড় বলে থাকি। তো এগুলোকে স্ট্রং রাখতে। এগুলো স্ট্রং কি করে? আমরা জানি, বাচ্চাদের ছোটবেলা থেকে বলি যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সে আরো ডেভেলপমেন্ট হবে। সেরকম আমাদের শরীরের সাথেও হয়। আমাদের শরীরে যত মুভমেন্ট হবে, আমরা যত আমাদের হাড়ের উপরে, বোনসের উপরে প্রেসার দেব, তার মিনারেলস তত আরো গ্রোথ হবে, তার ডেন্সিটি বাড়বে। সেরকম মাসেলসেও তাই। মাসেলসে মিনিমাম অ্যামাউন্ট অফ একটা স্ট্রেস যখন পড়বে, সেটা তার ওয়ার এন্ড টিয়ারের ফলে আবার রিকভারি হয়ে সেটা স্ট্রেংথ বাড়তে থাকবে। আর এই স্ট্রেংথ যদি ছোটবেলার থেকেই যদি করা যায়, তাহলে একটা বয়স এসে আমরা নানান রকম হাড়ের সমস্যার সম্মুখীন হব না। এই জন্যই জিমে আসে, আর এক্সট্রা কোনো ব্যাপার নেই। এই জন্যই জিমে আসে। শুধু হাঁটলেও হবে? হ্যাঁ, হাঁটলে আপনারা জানেন যে যদি কারো হাড়ের সমস্যা থাকে, তাকে ডাক্তার বা ডাক্তাররা বলে যে হাঁটবেন না, হাঁটু ক্ষয় হয়ে যাবে। তা হাঁটু কেন ক্ষয় হয়? আমাদের যে হাঁটু, তো এটা হাড়। তো হাড়কে কে স্ট্রেংথ দেয়? মাসেলস। আর আমরা মাসেলসকে মাসেলসকে আমরা ঠিক রাখতে পারি। এবার মাসেলস ঠিক থাকে কেমন করে? মাসেলস ঠিক থাকে আমাদের নিউট্রিশনের উপরে, আমাদের রোজকার খাওয়া দাওয়া নিউট্রিশনের উপরে। ঠিকঠাক প্রোটিন গ্রহণ করা, ঠিকঠাক এনার্জি কার্বোহাইড্রেট গ্রহণ করা, ঠিকঠাক গুড কোয়ালিটি ফ্যাটস নেওয়া, এগুলোর উপরেই আমাদের শরীর টিকে আছে। তো আমরা যখন জিমে আসবো, আমাদের বড়রা বা যারা আজকে ছোটরা আছো, আমার বয়সী যারা আছো, তারা ভাবে জিমে গেলেই শুধু প্রোটিন পাউডার নিতে হবে বা প্রোটিন পাউডার দিয়ে দিবে। না, আমরা যারা বডি বিল্ডার, যারা প্রফেশনাল, আমরা তাদের তাদের ওই দিকে যাচ্ছি না। জিমে আসা মানে আমরা বডি বিল্ডিং করা না। আমরা জিমে আসছি আমাদের রোজকার লাইফস্টাইল ভালো রাখা, আমাদের নেক্সট, আমাদের যে সামনে লাইফ আছে সেটাকে সিকিউর করা, ভালো রাখা, যাতে আমরা ভালো মতন আমাদের ভবিষ্যৎটা, আমরা সারা জীবন খাটাখাটনি করে যে আমাদের শেষ জীবনটা যাতে ভালো থাকে। তো তার জন্য একটু স্ট্রেংথ ট্রেনিং করা, মাসেলের ট্রেনিং করা। তো বড়রা বলে যে প্রোটিন
পাউডার দিয়ে দিবে, এই দিয়ে দিবে, সেই দিয়ে দিবে। হ্যাঁ ঠিক, জিমে আসলে কোনো প্রোটিন পাউডারের দরকার নেই। কেন নেই? কারণ আমার তো টার্গেট ফিট থাকা, আমার টার্গেট ফিটনেসের আন্ডারে শরীরকে আমার আগে নিয়ে যাও। তো আমাদের এক্সট্রা প্রোটিন পাউডার কেন নেব? এক্সট্রা প্রোটিন পাউডার হ্যাঁ নিতে লাগবে, তাদের নিতে লাগবে যারা অ্যাথলিটস, অনেক দিন থেকে 15-20 বছর, তাদের একটা টার্গেট আছে, তাদের একটা টার্গেটেড ক্যালোরি আছে, সেই ক্যালোরি পূরণ করার জন্য। অত ডিটেলসে আমি যাব না, এই টপিক নিয়ে পরে আলোচনা করবো আর কোনো একটা ভিডিওতে। তো আজকে যে টপিকটা, যে জেনারেল ফিটনেসের জন্য কোনো রকম সাপ্লিমেন্টসের দরকার নেই। আমি 2 বছর করি, 5 বছর করি, আমি এটাই বলতে চাই আমাদের মানে বড়দের, যে জিমে আসা মানে প্রোটিন পাউডারের দরকার নেই। হ্যাঁ, তার জন্য সাফিসিয়েন্ট মাত্রা প্রোটিন কিন্তু খেতে হবে। এবার সেই প্রোটিন আমরা কিসের থেকে পাবো? আমরা ভেজ থেকেও পাবো, নন ভেজ থেকেও পাবো। ভেজের মধ্যে আপনি বাড়িতে ডাল খান, ছোলার ডাল খান, কাবলি ছোলা খান, পনির খান। হ্যাঁ, গুড ফ্যাটস আছে, বাদাম আছে, গুড ফ্যাটস এর মধ্যে বাদাম আছে, নানান রকম সিডস আছে, গুড ফ্যাটস। প্রোটিনের মধ্যে তো আমরা সবাই জানি মাছ আছে, মাংস আছে, যারা ভেজিটেরিয়ান আছে পনির আছে, ছানা বাড়িতে সবাই বানায়, দই আছে, এরকম নানান খাওয়া আছে, যেটা একটা ব্যালেন্স ডায়েট, সেটাও আমার জিমের এখান থেকে দিয়ে দিই আমরা। তো এবার এটাই আমার টপিক, যে এক্সারসাইজ করো, এক্সারসাইজ করো, এক্সারসাইজ করে আমরা আমাদের আগামী ভবিষ্যৎটাকে সিকিউর। আর যদি তোমাদের, যারা আমার ভিডিও দেখছো, তাদের যদি কোনো টপিক নিয়ে আলোচনার ব্যাপার থাকে, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করো, আমি সেই টপিক নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আমার তরফ থেকেও আমি আরও টপিক নিয়ে আলোচনা হবে, নেক্সট ভিডিওতে আমি সেই টপিক